নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নিরামিষ একটা রেসিপি নিয়ে। এটা হলো কড়াইশুঁটির পরোটার সঙ্গে আলুর দম। নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। প্রথমে আমি আলুর দমটা তৈরি করব। তার জন্য কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি রেসিপিটা সর্ষের তেলে করব। প্রথমে দিয়ে দিচ্ছি আলুগুলোকে চাইলে ভাপিয়ে নিতে পারেন, তবে এটা নতুন আলু বললে আমি ভাপিয়ে নিইনি। আমি এমনি এটাকে একটু লাল করে ভেজে নেব। আলুগুলো উল্টে পাল্টে দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে আলুগুলো ভাজা, এবার এগুলোকে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো গরম মশলা, 1 চামচ গোটা জিরা আর 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা ফোড়ন। এবার দিয়ে দিয়েছি কুচি করে কেটে রাখা টমেটো, 1 চামচ আদার পেস্ট। টমেটোগুলোকে পেস্ট করেও দেওয়া যায়, তবে আমি কুচি করে কেটে নিয়েছি খুব মিহি করে। এবার এগুলোকে আমি খুন্তি দিয়ে নাড়িয়ে পেস্ট মতন করে নেব। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি আলুর দমটার জন্য। তার জন্য দিয়ে দিলাম দই। এখানে 4 টেবিল চামচের মতন দই আছে। তার সঙ্গে দিচ্ছি জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ। এবার দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা স্বাদ মতনই দেবে, যেহেতু এটা পরোটা দিয়ে খাওয়া হবে তার জন্য আমি একটু অল্প করেই দিলাম, যেহেতু দইয়ের মধ্যে নুন থাকে। অল্প আছে মশলাগুলো খুব ভালো মতন কষিয়ে নেব। যেহেতু দই দেওয়া আছে তাই জন্য আঁচটা একটু অল্পই রাখতে হবে, নাহলে দইটা ফেটে যাবে। এবার কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা দিয়ে তেল বেরাতে শুরু করবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে তেল বেরাতে শুরু করেছে মশলাটা দিয়ে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, যেহেতু মশলাটাও কষানো হয়ে গেছে আর আলুগুলো ভাজা আছে। এবার দিয়ে দেবো জলটা সেদ্ধ হওয়ার মতনই পরিমাণ মতন জল দেবেন, দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আমি পরোটার জন্য পুরটা রেডি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 1 বাটি কড়াইশুঁটি, সেদ্ধ করা কড়াইশুঁটি নিয়েছি। কড়াইশুঁটিটাকে খুব ভালো মতন হাত দিয়ে মেখে নিলাম। এবার এর মধ্যে দিলাম জিরার গুঁড়ো, 1 চামচ চিলি ফ্লেক্স, গরম মশলা আর দিয়ে দেবো একটু নুন। এবার দিয়ে পুরটা ভালো করে মেখে নেব। এবার নিয়ে নিচ্ছি ময়দা, আর আমি এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই মাখাটা একটুখানি বেশি সময় ধরে মাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে গরম জল। লাস্টে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আবার একটুখানি মেখে নিয়ে মাখাটা হয়ে গেলে 10 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। এদিকে আমার আলুর দমটা হয়ে এসছে। আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে, তাতে একটু ঝোলটা ঘন হয়ে আসবে। এবার লাস্টে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা, কসুরি মেথি থাকলে সেটাও কসুরি মেথি দেওয়া যায় গুঁড়ো করে, তাতেও ফ্লেভারটা খুব সুন্দর আসে। রেডি। এবার পরোটা তৈরি করে নেব। মাখা ময়দার ডোটা থেকে আমি পরোটার জন্য কটা লেচি কেটে নেব। এটা রুটির আকারেও বেলা যায়, আমি এটাকে একটু পরোটার সাইজ দেব। এগুলো আমি একবারে সব বেলে নিয়ে ফিরে আসছি। পরোটা বেলা খুব একটা সুন্দর আমার হয় না, চলে এসেছি, হয়ে গেছে আমার সবগুলো বেলা। এবার ভাজবো।
যত ভালো বেশি মাখা হবে তত পরোটাগুলো ভালো ফুলবে। দেখুন খুব সুন্দর দেখতেও হয়েছে, গ্রিন গ্রিন কালারের। রেডি আমাদের নিরামিষ আলুর দমের সঙ্গে কড়াইশুঁটির পরোটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, রেসিপিটাও করে দেখবেন বাড়িতে। নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। দেখো পরোটাগুলো খুব সুন্দর নরম হয়েছে। রেডি আলুর দমের সঙ্গে কড়াইশুঁটির পরোটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।